হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিট 2 এর লিটল থিংস যে অধ্যায়টি আছে ওই অধ্যায়টি নিয়ে আলোচনা। আমরা এর আগে প্রত্যেকটি লেসনের ইউনিট 1 এর ধারাবাহিকভাবে লেসন দিয়ে আসছি। এখনও যারা এই লেসনগুলো দেখোনি তোমরা এগুলো দেখে আসতে পারো, এই চ্যানেলের সমস্ত লেসনগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 1 অর্থাৎ লিটল থিংস যেটা দেওয়া আছে, এই লিটল থিংস যে শব্দটা দেওয়া আছে এটার অর্থটা হচ্ছে ছোট জিনিস বা ছোট বস্তু বা ছোট কোনো কিছু। তো এটার শুরুতে কিছু নিউ ভোকাবুলারিজ দেওয়া আছে। এই নিউ ভোকাবুলারিজ প্রত্যেকটি ইউনিটের শুরুতে কিছু ওয়ার্ড দেওয়া থাকে। এর আগে আমরা ইউনিট 1-এ কিছু ওয়ার্ড পেয়েছিলাম, তদ্রূপভাবে ইউনিট 2-তেও কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো আমরা শিখব এবং পাশাপাশি সেটার বাংলা অর্থটা জানব। এখানে দেওয়া আছে মাইটি। আগে আমরা উচ্চারণটা শিখে নিই। মাইটি, ওশন, হাম্বল, এটার্নিটি, ডিডস, ইডেন, হিভেন, এভাব, অল্টারনেট। এভাবে প্রত্যেকটি ওয়ার্ড তোমরা উচ্চারণটা আগে শিখবে। এরপরে আমি চলে যাচ্ছি ওয়ার্ডগুলোর ধারাবাহিকভাবে অর্থটা কী হতে পারে প্রত্যেকটি ওয়ার্ডের। আমরা অ্যান্সারটা একটু তোমাদের সুবিধার্থে রেডি করে রেখেছি। নিউ ভোকাবুলারিজ যে ওয়ার্ডগুলো আমরা একটু আগে উচ্চারণ করেছিলাম বা উচ্চারণ শিখলাম, সেটার বাংলা অর্থটা কী হতে পারে? মাইটি অর্থটা হচ্ছে ক্ষমতাশীল বা প্রভাবশীল, এটাও বলতে পারবে। এরপর হচ্ছে ওশন, মহাসাগর। হাম্বল, নম্র অথবা ভদ্র বলতে পারবে। এরপর হচ্ছে এটার্নি, অনন্তকাল বা চিরকাল, যেটার কোনো শেষ নেই। এরপর হচ্ছে ডিডস। ডিডস শব্দের অর্থ হচ্ছে কাজ কিংবা কর্ম, কর্ম বলতে পারবে। এরপর শব্দটা হচ্ছে ইডেন। ইডেন শব্দের অর্থ হচ্ছে স্বর্গ বা মনোরম স্থান। এরপরটা হচ্ছে হিভেন। হিভেন হিভেন শব্দের হচ্ছে স্বর্গ, আমরা সবাই জানি। এরপরটা হচ্ছে এইভাব। এইভাব শব্দের অর্থ হচ্ছে উপরে। এটা এটা একটা প্রিপোজিশন, এটা মনে রাখবে। এর পরের শব্দটা কি? সেটা হচ্ছে অল্টারনেট। অল্টারনেট অল্টারনেট শব্দের অর্থ হচ্ছে বিকল্প বা পরিবর্তে। বিকল্প বা পরিবর্তে যে কোনো একটা ইউজ করতে পারবে বা বলতে পারবে। যে কোনো কিছু শিখতে গেলে আমরা প্রথমে কি করতে হবে? আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা জানি অর্থ সহকারে, তাহলে আমরা প্রত্যেকটি লেসনের শব্দ অর্থ বুঝতে আমাদের বা যে ডায়লগগুলো দেওয়া আছে সেগুলো করতে কিংবা লিখতে বা বলতে আমাদের এটা সুবিধা হয়। তো এটাতে আমাদের আরেকটা দিক প্রগ্রেসিভ হয়, সেটা হচ্ছে আমাদের শব্দের ভাণ্ডারটা বা শব্দের স্টকটা বেড়ে যায়। যত শব্দের স্টক বাড়বে তত আমরা কি করব? নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো এবং কথাবার্তা বলার সময় আমরা ইজিতে কি করতে পারবো? সেটা ব্যবহার করতে পারবো। এরপর আমরা শুরুতে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2.1 লেসন দিয়ে শুরু ইউনিট 2 এর। এটা হচ্ছে ইউনিট 2 আর লেসনটা শুরুতে 2.1 দিয়ে শুরু করা আছে। এখানে বলা হচ্ছে আস্ক, জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ প্রশ্ন করে এবং উত্তর দাও কি অনুসারে? এই প্রশ্নগুলো অনুসারে জোড়ায় জোড়ায় কি করো তোমরা? উত্তর দাও এবং প্রশ্ন করো। এটার অর্থটা যদি আমরা বা মিনিংফুলটা যদি আমরা নিচে দেখি, প্রত্যেকটি একটা কি আছে? প্রশ্ন আছে। প্রত্যেকটি এ বি সি ডি ই প্রত্যেকটি কি আছে? এক একটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করছে, অর্থাৎ যিনি জিজ্ঞেস করছে উনি একজন ব্যক্তি আর যিনি উত্তর দিবে সেও একজন ব্যক্তি। তার মানে এখানে দুটো ব্যক্তির মাধ্যমে এটা কি হয়েছে? প্রশ্নের আদান প্রদান হয়েছে। অর্থাৎ যেটাকে আমরা এর আগেও দেখেছি ইউনিট 1-এ প্রত্যেকটি লেসনের ধারাবাহিকভাবে যে কনভারসেশনটা, অর্থাৎ একে অপরের সাথে কিভাবে আমরা ফর্মাল এবং ইনফর্মালভাবে কথা বলবো, এই ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ে দেখতে পাচ্ছি যে আমরা ইউনিট 2-তে একইভাবে আমাদেরকে প্রশ্ন করেছে, আমরা সেটার উত্তর দিব। তো এটার মাধ্যমে হয় কি? আমরা অর্থাৎ আমাদের কথা বলার এক্সপ্রেশনটা এবং কথা বলার যে ধরনটা এটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, বা আমরা কোন সিচুয়েশনে কীভাবে উত্তর দিব, কীভাবে প্রশ্ন করবো সেটা আমাদেরকে শেখাচ্ছে এই প্রশ্নগুলোর মাধ্যমে। সেটা আমরা এখন
প্রশ্ন এ নাম্বার যেটা আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা চলো সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে বলা আছে হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাড়িতে তুমি তোমার মা বাবাকে কিভাবে সহযোগিতা করো, আমাদেরকে প্রশ্ন করেছে। ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি। যে সহযোগিতা করো এটা থেকে তুমি কিংবা তারা কি মানে সন্তুষ্টি থাকে, খুশি হয়, এটা আমাদেরকে জানতে চেয়েছে প্রশ্নে। এখন আমরা তোমাদের সুবিধার্থে আমরা উত্তরটা সাজিয়ে রেখেছি নিচে, দেখতে পাচ্ছ। প্রশ্নটা তো আমরা একটু আগে পড়েছি, আমরা শুধু উত্তরটা জানবো। অ্যান্সার কি বললাম এটা আমি আমার মতো করে বললাম, তুমি তোমার মতো করে বলবে, কিংবা তুমি চাইলে এটাও কি করতে পারো, ইউজ করতে পারো। অফেন প্রায় আই হেল্প মাই প্যারেন্টস অ্যাট হোম। আমি আমার বাবা মাকে বাড়িতে কি করি, সহযোগিতা করি। আই হেল্প মাই ফাদার। আমি আমার বাবাকে সহযোগিতা করি বাই ওয়াটারিং, পানি দিয়ে, হিজ প্লান্টস। যখন বোঝা যাচ্ছে যে ওর বাবা যখন কি করে বাগানে অর্থাৎ গাছের পরিচর্যা করে তখন তাকে পানি দিয়ে কি করে, সহযোগিতা করে, এরকম কিছু ভাব প্রকাশ পাচ্ছে। এরপরে বলা হচ্ছে আই অলসো হেল্প মাই মাদার। এছাড়াও আমি আমার মাকে সহযোগিতা করি বাই ক্লিনিং অ্যাট হোম। কি করতে, অর্থাৎ ঘর পরিষ্কার করতে তার মাকে কি করে, সহযোগিতা করে। আই এম অলসো হ্যাপি। আমি খুবই খুশি, আমি সবসময় খুশি। অ্যাজ আই হেল্প দেম। তাদেরকে কি করতে পারে, সহযোগিতা করতে পারে। অ্যান্ড দে ফিল হ্যাপি টু। তারাও কি খুশি থাকে, এটাকে খুশিটা অনুভব করে তারা। এর পরের প্রশ্ন কি বলা হচ্ছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার অর সিস্টার কিংবা ফ্রেন্ড হ্যাপি দেন দে হোয়েন দে আর স্যাড। আমি প্রশ্নটা আবার পড়ি তোমাদের সুবিধার্থে। হোয়াট ডু ইউ বা তুমি কি মনে করো, ইউজুয়ালি তুমি কি করো, এটা বোঝাচ্ছে। হোয়াট ডু ইউ তুমি কি করো, ইউজুয়ালি সচরাচর, ডু ইউ মেক ইউর ব্রাদার সিস্টার কিংবা বন্ধুবান্ধব হ্যাপি, এটা বোঝাতে চাচ্ছে। ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড। যখন এখানে বলা হচ্ছে যে যখন তোমার বন্ধুবান্ধব কিংবা তোমার বোন কিংবা তোমার ভাই তাদের মন যখন খারাপ থাকে তখন তোমার করণীয় কি থাকে, বা তুমি তখন তাদের জন্য কি করো সচরাচর, তখন তুমি কি করবে বা তোমার কি করা উচিত। এরপরে অ্যান্সারে আমি আমার মতো করে বললাম, হোয়েন মাই ব্রাদার, যখন আমার ভাই অর সিস্টার কিংবা বোন অর ফ্রেন্ড কিংবা বন্ধুবান্ধব ফিল স্যাড, মানে মন খারাপ থাকে, অসন্তুষ্ট থাকে, এবারে অখুশি থাকে, যেটাকে আমরা বলি মানে ফিল স্যাড। আমি এই মন খারাপ, সোজা কথা হচ্ছে মন খারাপ, সেটা যখন অনুভব করে, আই টেল দেম, আমি তাদেরকে বলি মেনি ইন্টারেস্টিং স্টোরিজ, অনেক ধরনের গল্প, তাদেরকে মজার মজার গল্প কি করি, তাদেরকে শোনাই বা বলি। আই অলসো সিং সং মেক দেম হ্যাপি। এছাড়াও আমি কি করি, তাদেরকে গান শোনাই তাদের মনটা খুশি করার জন্যে। এটাই মূলত তুমি চাইলে বলতে পারবে। এরপরে সি নাম্বার প্রশ্ন হচ্ছে, ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। আমাকে এখানে জানতে চাইছে তারা যখন খুশি থাকে তখন তুমি কি খুশি কিনা, বা তুমি কি এটা অনুভব করো, তুমি কি সেটা অনুভব করো যে যখন তারা খুশি থাকে বা কিসে খুশি থাকে সেটা কি তুমি অনুভব করো। ইয়েস, উত্তর কি বললাম, ইয়েস আই লাভ টু সি দ্যাম হ্যাপি। তার মানে আমি দেখেছি তারা খুশি হয়ে গেছে। এতে তুমি যে বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের মানে তাদেরকে গল্প শুনিয়ে, গান শুনিয়ে যে তাদেরকে সময় কাটাচ্ছ তাদের মনটা খুশি করার জন্য, এটা তো অবশ্যই তুমি দেখেছো, এটা ফিডব্যাকটা তুমি পেয়েছো যে আসলে তারা আমার কাজে, আমার যে কাজগুলো করি তাদের মন খুশি রাখার জন্য, সেটাতে তারা খুশি হয় কিনা। নিশ্চয়ই সেটার অ্যান্সার দেখেছো তুমি, তাদের মুখ দেখে বুঝতে পেরেছো হ্যাঁ তারা খুশি হয়ে গেছে। এটাই মূলত এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিবে, ইয়েস আই লাভ টু সি দ্যাম হ্যাপি। হ্যাঁ আমি তাদের দেখেছি যে তারা খুশি মনে কি করে, আমার সেটা গ্রহণ করে। এটা তুমি এভাবে প্রকাশ করতে পারো। এরপর বলা হচ্ছে ডি নাম্বার প্রশ্নে,
হ্যাভ ইউ এভার বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিলস? তুমি এখনও কি কোনো তোমার পাহাড়ি রাস্তায় তুমি ভ্রমণ করেছ? এটা তোমাদেরকে প্রশ্ন করেছে। মানে পাহাড়ের রাস্তায় কোথায় কি এখনো ভ্রমণ করেছো, বা পাহাড়ের রাস্তা দিয়ে কোথায় গিয়েছো, এরকম কিছু তোমাদের জানতে চাইছে। হিলস মানে পাহাড়, আ রোড, অন আ রোড ট্রিপ টু দ্য হিলস, অর্থাৎ পাহাড়ের রাস্তায় তুমি কি কখনো গিয়েছো বা ভ্রমণ করেছো? তো তুমি যদি যেয়ে থাকো অবশ্যই ইয়েস বলবে, যদি না যাও তাহলে নো বলবে। আমি গিয়েছি বিদায় আমি উত্তর বলেছি ইয়েস। লাস্ট ইয়ার, গত বছর, আই ওয়েন্ট টু বান্দরবন অন আ রোড ট্রিপ। আমি বান্দরবন রাস্তায় গিয়ে গেছিলাম, গত বছর গিয়েছিলাম একটা টোরে, একটা বনভোজনে, যেই মাধ্যমে হোক বা যেটাই আমরা বলি, আমরা কি গেলাম, একটা ট্রিপে গিয়েছিলাম। তোমার বনভোজনটা হচ্ছে, অর্থাৎ বান্দরবনটা হচ্ছে তোমার একটা পাহাড়ি একটা রাস্তা দিয়ে কি যেতে হয়। সেখানে তোমার পার্শ্ববর্তী ইয়াগুলো আছে, যেমন রাঙামাটি আছে, খাগড়াছড়ি আছে, তারপরে তোমার রয়েছে মাটিরাঙ্গা রয়েছে। এই প্রত্যেকটি যেখানে যাও না কেন এটা পাহাড়ের রাস্তা দিয়ে যেতে হয়। তো তুমি যদি যেয়ে থাকো অবশ্যই তুমি এটা বলতে পারবে। তো আমি ওখানে গেলাম, যার কারণে আমি লিখলাম ইয়েস লাস্ট ইয়ার, হ্যাঁ গত বছর, আই ওয়েন্ট টু বান্দরবন অন আ রোড ট্রিপ। আমি ওখানে অর্থাৎ পাহাড়ের রাস্তা দিয়ে আমি কি বান্দরবনে গিয়েছিলাম। আই এনজয়েড দ্যাট ট্রিপ সো মাচ। আমি এই ট্রিপটা কি করলাম, ভালো করে এনজয় করলাম, উপভোগ করলাম। এই জার্নিটা আমি ভালো করে অনুভব করলাম। এরপরে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার অর এনি আদার সি বিচ? এখন আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে যে তুমি কি এখনো মানে সমুদ্র সৈকত, যে কোনো সমুদ্র সৈকত বা কক্সবাজার গিয়েছো? তুমি কি কোনো সমুদ্র সৈকত কিংবা কক্সবাজার গিয়েছো? এই যে প্রশ্নের উত্তরে তুমি কি বলবে? যদি যে থাকো বলবে ইয়েস, যদি না যাও তাহলে নো বলবে। পাশে দিয়ে প্রশ্ন থেকে কিন্তু উত্তরটা করা যায়। এই যে প্রশ্নে অলরেডি উত্তরটা আছে, এখান থেকে তুমি কি করতে পারবে, উত্তরটা বলতে পারবে। আমরা প্রশ্নটা শেষ করি। এরপর বলছে হাউ ডিড ইউ ফিল দ্যাট? তখন তুমি কি রকম অনুভব করেছিলে যখন তুমি যে কোনো সমুদ্র সৈকতে গেলে বা কক্সবাজার গেলে, তখন তুমি কি রকম ফিল করেছিলে, কি রকম তোমার কাছে লাগলো? এইরকম প্রশ্ন তোমাদের কাছে দিয়েছে, তুমি অ্যান্সারে কি বলতে পারো? আমি অ্যান্সার বলেছি নো, আই ডিডেন্ট ভিজিট কক্সবাজার সি বিচ এভার। আমি এখনও কি কক্সবাজারে যাইনি বা কক্সবাজার ভ্রমণে আমি যাইনি। বাট রিসেন্টলি, কিন্তু সাম্প্রতিক, আই হ্যাভ ভিজিটেড কুয়াকাটা সি বিচ। কিন্তু সাম্প্রতিক আমি কোথায় গিয়েছিলাম বা কোথায় ভ্রমণ করেছিলাম? কুয়াকাটা সমুদ্র সৈকতে। আই এনজয়েড দ্য ট্রিপ আ লট। আমি এই ভ্রমণটা খুবই এনজয় করলাম, অনেক বেশি ভালো লাগলো, অনেক এনজয় করলাম, উপভোগ করলাম। তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে অ্যান্সারটা করতে হবে। তো এইভাবে যত প্রশ্নই হোক না কেন, যখন তুমি প্রশ্ন করবে তোমার প্রশ্নের সাথে উত্তর দেওয়ার জন্য একজন সঙ্গী লাগবে। ওই সঙ্গীটা তোমার ঘরের মা বাবা হতে পারে, কিংবা তোমার ভাই বোনও হতে পারে, অথবা তোমার কোনো বন্ধুবান্ধব হতে পারে। এই বিষয়টা মাথা রেখে কখন কিভাবে কথা বলতে হবে সেটা অবশ্যই নজর রাখবে, খেয়াল রাখবে। ফর্মালি কীভাবে বলতে হবে, ইনফর্মালি কীভাবে বলতে হবে, আমরা যেহেতু আগে থেকেই ধারাবাহিকভাবে শিখে আসছি, প্রত্যেকটি লেসন শিখে আসছি, প্রত্যেকটি লেসন কার সাথে কীভাবে কথা বলতে হবে এটা আমাদেরকে শিখাচ্ছে। তো এটা আমি মনে করি যে তোমাদের আগামী দিনগুলো এই ক্লাস থেকে তোমরা যা শিখতেছ বা দেখতেছ, এটা তোমাদের মানে লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে কোনো হেজিটেশন হবে না। অত্যন্ত স্মুথলিভাবে তুমি একজন আরেকজনের সাথে কি করতে পারবে, কনভারসেশন করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। এটা তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে। তো আমরা আগামীতে লেসন 2.2 নিয়ে আলোচনা করব। এরপরে আরও কয়েকটি লেসন আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আগামীতে ও তার পাশাপাশি আরেকটা কথা বলে দিচ্ছি, যদি তোমরা কারো ইএসপি ক্লাসের পিডিএফ চাও, প্রত্যেকটি লেসনও তোমরা নিতে পারবে। আর আমরা চেষ্টা করব
তোমাদের প্রত্যেকটি লেসনের ধারাবাহিক আলোচনা করার জন্য। তোমরা যদি এখনও যারা এই লেসনের যদি কোনো কিছু না বুঝো অবশ্যই আমাদেরকে জানাবে, চেষ্টা করবো তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত ভালো থেকো। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর বেশি করে ভিডিওটা কি করো, শেয়ার করে দাও, সবাই যাতে করে ভিডিওটা দেখতে পারে। সেই পর্যন্তই, ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।